শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহে ঘরে ঘরে চলছে উৎসব উদযাপনের প্রস্তুতি। বিভিন্ন দেবদেবীর প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা, আর দেবী বরণ করে নিতে ভক্তরাও প্রস্তুত। প্রতিমার কারিগররা বলছেন চাহিদার তুলনায় এবার কাজ কম। বাবুল হোসেনের তথ্য, অনুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহের সবখানে এখন উৎসবের আমেজ। স্বাদ আর সাধ্যের মধ্যে ভক্তরা পূজার প্রস্তুতি নিচ্ছেন। মার চরণে অঞ্জলি দিব, বুক দিব, আমরা দুর্গাবাড়ি আসা যাওয়া করতেছি। এটা তো আমাদের 1 বছরের অপেক্ষা থাকে। মা আসবেন, আমাদের কেনাকাটা থাকে, মার অঞ্জলি দেব। সরকারের কাছে আমাদের এতটুকুই যাবি, আমাদের পূজাতে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। উৎসব ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় এই উৎসব করতে চান ভক্তরা। তবে এবার প্রতিমা তৈরির অর্ডার ও মজুরি কম হওয়ায় হতাশ প্রতিমা কারিগররা। তারা বলছেন রাজনৈতিক অস্থিরতা ও পট পরিবর্তনের প্রভাব পড়েছে এবার দুর্গাপূজায়। সব ছোট ছোট আকারের প্রতিমা নিয়ে পূজা কোনো ক্রম পূজা করা চাইতেছে। আমার এই মূর্তিতে কোনো দাম আসে না, আমরা এটা করে কিন্তু বেশি কিছু খাইতে পারি না। এদিকে জেলা পূজা উদযাপন কমিটির নেতারা বলছেন গেলবারের তুলনায় এবার পূজার আয়োজন কিছুটা কম হচ্ছে, তবে একটা অজানা শঙ্কার টানাপোড়েনে আছেন। ময়মনসিংহ জেলা ও মহানগর মিলিয়ে গতবার আমরা 845টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এবার 810টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আশা করছি যে আমরা সকল উৎকণ্ঠা কাটিয়ে আমরা মায়ের পূজা সুন্দরভাবে করতে পারব। ভক্তরা জানান ঐতিহ্যগত চিহ্নের কারণে এবার দেবী দুর্গা আসবেন পালকিতে চড়ে আর ফিরে যাবেন ঘোড়ায় চড়ে। শাকিলা শম্পা, ৭১।